নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। এটার প্রশ্ন হলো যে পবিত্র রমজানে রোজা রাখলে উপকারিতা কি কি। প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব আরম্ভ করছি। 6 নম্বর, যে রমজান মাসের রোজা হলো ধৈর্যের অর্ধেক। রোজাকে সবর বলা হয়। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের প্রাপ্য দিয়ে দিবেন, তাদেরকে অসীম সওয়াবের ভাগী করবেন। 7, রোজা ও কোরআনের সুপারিশ। যারা রমজান রোজা রাখে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাদের উপকার হলো 7 নম্বর উপকার হলো যে আল্লাহ কাছে ওরা সুপারিশ করবে। সিয়াম ও কোরআন ইউসাফিয়ান লিল আবদি, যে রমজানের রোজা এবং কোরআন শরীফ বান্দার জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, রব্বি মানাতু তুআমা ওয়া শাহওয়াতা বিন নাহার। আল্লাহ, আমি ওনাকে দিনের বেলায় খাওয়া দাওয়া করতে দিই নাই। ওয়াশাফিনি ফিহি, আল্লাহ আমার দোয়া তার হকে কবুল করুন। আর কোরআন শরীফ বলবে, আল্লাহ আমি তাকে ঘুমাইতে দিই নাই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছিল রমজান মাসে, সুতরাং তাকে জান্নাত দান করেন। 8 নম্বর, রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। এটা কারো দিয়ে দিবেন না। অন্য অন্য আমলের সওয়াব আল্লাহ চাইলে ফেরেশতার মাধ্যমে দিতে পারেন, কিন্তু রমজানের রোজার আল্লাহ এই যে প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমলি ইবনে আদামা লাহু, যে প্রত্যেক আদম আলাইহিস সালামের সন্তানের জন্য যে পুরস্কার আছে, এই পুরস্কারগুলো আল্লাহ যে কোনো কারো মাধ্যমে দিতে পারেন। ইল্লা সোমা ফাইন্নাহু লি আলা আজিজি, যে আমি রোজা, আমার জন্য রোজার প্রতিদান আমি নিজেই দিই। আও উজরা বিহি, অথবা রোজার প্রতিদান আমি নিজেই হব। বুখারী শরীফের হাদিস এটা। 9 নম্বর, দুটি আনন্দ পায় যারা রোজাদার, তাদের আনন্দ দুইটি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমা ফারহাতানে, রোজাদারের জন্য দুইটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে ইফতার করে, তখন একটি আনন্দের টাইম। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর মূল আনন্দের টাইম হলো যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন কিয়ামতের ময়দানে। ওমান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে ভালো কাজ করা উচিত। রোজা একটি ভালো কাজের মধ্যে একটি উত্তম একটি ভালো কাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই সব রহমত বরকত পাওয়ার জন্য যারা রোজা রাখেন, তাদের জন্য দুইটা খুশি। আসল খুশি হলো ওই দিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। মুসলিম শরীফের হাদিস। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।